শরীফ ওসমান হাদির হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সারা দেশে সংঘর্ষ, ভাঙচুর ও অস্থিরতা চলছে। শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত সন্দেহজনক ব্যক্তি ময়মনসিংহ সীমানা ব্যবহার করে ভারতে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কি ভারতীয় ভিসা সম্পর্কে আসল তথ্য জানতে চান? আপনি কি এমন একটি ইউটিউব চ্যানেল খুঁজছেন যেখানে শুধুমাত্র সত্য খবর প্রকাশিত হয়, গুজব নয়? ভ্রমণ, বাস্তব অভিজ্ঞতা এবং সত্যি গল্প দেখতে চান? তাহলে বিআর মাসুদ ব্লগে নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা বেশ উত্তাল, রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া এবং তার ইন্তেকাল করা সবকিছু মিলিয়ে বেশ কঠিন একটা পরিস্থিতি পার করছে বাংলাদেশ। এর মধ্যে গত বুধবার দুপুর বেলায় হঠাৎ করেই ভারতীয় হাইকমিশন বন্ধ হয়ে যায়, অর্থাৎ হাইকমিশনের অধীনস্থ যে সকল আইভ্যাকগুলো ছিল তার মধ্যে 5টা ছিল অ্যাক্টিভ, সেই 5টা অ্যাক্টিভ আইভ্যাক দুপুর 2টার পরে বন্ধ করে দেওয়া হয়, যদিও বা তাদের কার্যক্রম তারও আগে প্রায় 12টার দিক থেকেই স্থগিত ছিল। পরবর্তীতে ধারণা করা হচ্ছিল যে এটা কখন খুলবে আসলে এক্সাক্ট বলা যাচ্ছিল না। ভারতে বেশ কয়েক জায়গাতে যোগাযোগ করেছিলাম আমি, সেখানে তারা এমন তথ্য দিয়েছিল যে এটা অনিশ্চিত, ভোটের আগে আর খুলবে না, এমনকি 2026 সালেও এর স্বাভাবিকতা আশা করা যায় না। স্বাভাবিকতা তো আশা করা যায় না, এটা আপনারা জানেন। এই বিষয়ে অনেক তথ্যই আমি দিয়েছি। তবে সবচেয়ে বড় সত্য কথাটা হচ্ছে এই যে এই মুহূর্তে যে ক্রিটিক্যাল মানে একটা সিচুয়েশন তৈরি হলো, এর জন্য আসলে কারা দায়ী এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই আসে। তবে সবচাইতে বেশি যে সমস্যাটা সৃষ্টি হয়েছে যে শরীফ ওসমান হাদিকে যে ব্যক্তি গুলি করেছিল সেই ব্যক্তি ময়মনসিংহ বর্ডার দিয়ে ভারত পালিয়ে যায়। আর আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের মেজরিটি মানুষের মনে এখন ভারত বিদ্বেষ বাসা বেঁধে আছে। এর মূলে অন্যতম কারণ হচ্ছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলকে ভারত পুরোপুরিভাবে সার্টিফাই করেছিল, সমর্থন দিয়েছিল, যেখানে বাংলাদেশের জনগণের মনের আকাঙ্ক্ষাটা কখনোই ভারত বোঝার চেষ্টা করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে সমস্ত খুনি ডাকাত এরা কিন্তু আশ্রয় পায় ভারতে, অর্থাৎ যে সমস্ত মার্ডারাররা বাংলাদেশে মার্ডার করেছে, খুন করেছে, গুম করেছে, এর সঙ্গে যারা জড়িত ছিল তারা প্রত্যেকেই এখন ভারতে নিরাপদ আশ্রয় আছে। মূলত এই সমস্ত কারণে বাংলাদেশের রাজনৈতিক মহলে ভারতের অগ্রহণযোগ্যতা তৈরি হয়। যদিও বা এই অগ্রহণযোগ্যতা কাটাতে কূটনৈতিক পর্যায়ে ভারতও আগ্রহী হয়নি, বা বাংলাদেশে যে বর্তমান অভ্যন্তরীণ সরকার তারাও ভারতের সাথে কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও আগ্রহী হয়নি। আর এ কারণেই যে সমস্ত মানুষগুলো ভারত এবং বাংলাদেশে যাওয়া আসা করে তাদের মধ্যে এক বিরাট দেয়াল তৈরি হয়ে গিয়েছে। জানেন আপনারা নিশ্চয়ই যে গত 1.5 বছর যাবৎ ভারতের সাথে বাংলাদেশের কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা দেওয়া নেওয়া হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশিরা ভারতীয়দেরকে ট্যুরিস্ট ভিসা দিলেও ভারত দিচ্ছে না। আর ভারত যেহেতু দিচ্ছে না সেহেতু বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয়দেরকেও ভিসা কম দেওয়া হচ্ছে। গেল বছর আগরতলাতে বাংলাদেশি হাইকমিশনে পর্যন্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো হামলা করে। তবে বাংলাদেশে অবস্থিত ভারতের বেশ কিছু হাইকমিশন বা আইভ্যাক সেন্টার কোথাও কিন্তু কোনো হামলার কোনো নজির পাওয়া যায়নি। শুধুমাত্র একটা মিছিল ভারতীয় হাইকমিশনের অভিমুখে যাত্রা করেছে, এই নিউজের ভিত্তিতেই কিন্তু ভারতীয় হাইকমিশন থেকে সকল আইভ্যাক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে কাকতালীয়ভাবে এটা আবার বৃহস্পতিবার ওপেনও হয়ে যায়, যার কারণে এখন অনেকটা স্থিতিশীলতা বজায় থাকলেও বৃহস্পতিবারে কিন্তু কোনো প্রকারের স্লট পাওয়া যায়নি। আমি যতটুকু জানি অনেকে রাত 11টা-12টা পর্যন্ত অপেক্ষা করেও কিন্তু স্লট পায়নি। যদি কেউ স্লট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যেটা ধারণা করা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতের ভিসা আবেদন সেন্টার খোলা থাকলেও স্লটের পরিমাণ একেবারে আরো নিম্নমুখী হবে, অর্থাৎ যে পরিমাণে চলছিল সেটাও ছিল চাহিদার বিপরীতে 1%-এরও কম। তবে এখন যেটা হবে সেটা হয়তো 0.5%-তে নেমে যাবে, এটাই স্বাভাবিক। ইতিপূর্বে যেভাবে ভারতের ইমিগ্রেশন বাংলাদেশিদের উপর কড়াকড়ি আরোপ করছিল সেই কড়াকড়ির মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। হয়তোবা বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা
কোনো প্রকার স্লট ছাড়া তীর্থ ভিসা নিয়ে ভারতে যাচ্ছিল, সেটাও ভারত চালু রাখবে কিনা একটু সন্দেহ থেকেই যায়। যদিও বা অনেকে মনে করবে, বিশেষ করে বাংলাদেশি হিন্দু ভাইরা, যে আমরা হয়তো এক্সট্রা ফ্যাসিলিটি পাবো। না, এটা সম্পূর্ণ ভুল। এক্সট্রা ফ্যাসিলিটির কোনো সুযোগ এই মুহূর্তে আপনি পাবেন না। যেহেতু ভারতের এটা নিজস্ব ব্যাপার, অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে এতটুকু অবশ্যই বলতে হবে যে যদি আপনি মনে করেন যে হিন্দু হিসেবে এক্সট্রা বেনিফিশিয়ারি হবেন ভারতীয় দূতাবাসের কাছে, তবে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনাকে ভারত এইভাবে ট্রিট করবে, আপনি একজন বাংলাদেশী। এখন ভিসার পরিস্থিতি কি হতে পারে, বা আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কটা কিভাবে রান করবে ফিউচারে, সেটা একেবারে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যে ঘটনাটা 2 দিন আগে ঘটেছে, হয়তোবা আগামী 2-1 সপ্তাহের মধ্যে এমন ঘটনা আবারও ঘটতে পারে। প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যেহেতু আগুন দেওয়া হয়েছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারত বিরোধী ক্ষোভ বাংলাদেশিদের মনে বেশ জোরালোভাবে বাসা বেঁধেছে। সুতরাং ধারণা করা যায় যে এরকম কোনো ঘটনা যদি ঘটে, যে আবারও পুনরায় কোনো ছোটখাটো রাজনৈতিক দল যদি ঘোষণা দেয় যে ভারতীয় হাই কমিশন অভিমুখে তারা পদযাত্রা করবে, মানববন্ধন করবে, তাহলে হয়তো সেই উসিলাতে আবারও বন্ধ হয়ে যেতে পারে। তবে স্বাভাবিক ভিসা কার্য অবশ্যই আমার মনে হয় যে চালু হওয়ার যে সম্ভাবনা, সেটা আরো অনেক দূরে চলে যাচ্ছে। আদৌ নির্বাচন নিয়েও এখনো অনেকটা সংশয় দেখা দিয়েছে, বাংলাদেশে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা, বা আদৌ নির্বাচন হবে কিনা, সবকিছুর ওপরে কিন্তু নির্ভর করছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। আমি আবারও বলছি যে এই সম্পর্ককে এগিয়ে নিতে ভারত বা বাংলাদেশ কোনো দেশের সরকারই কিন্তু কূটনৈতিক পর্যায়ে কেউ আগ্রহ দেখায়নি। সুতরাং আমাদের যে সমস্ত ইউটিউবার ভাইয়েরা বলতেছে খুব শীঘ্রই এই সমস্যার সংকট হয়ে যাবে, তার কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে 2025 সালের জানুয়ারি থেকে বেশ কিছু ইউটিউবার যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করে, তারা অহরহ বলে এসেছে যে আগামী মাসে, জানুয়ারিতে বলেছে ফেব্রুয়ারির কথা, ফেব্রুয়ারিতে মার্চের কথা, মার্চে বলেছে এপ্রিলের কথা। আর কিছু কিছু চ্যানেল আছে যারা হিন্দু ভাইদেরকে নিয়ে বিশেষ করে বিজনেস করেছে, এবং তারা ওপেন বলে যায়, মানে প্রত্যেক সপ্তাহে শুধু বলে নেক্সট উইকেই হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে, কি কি লাগবে আসুন জেনে নেই বলে এরকম কিছু থাম্বনেল দিয়ে ভিডিও তৈরি করে, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, আর কিছুই নয়। তো এই সমস্ত চ্যানেলগুলোর কাজই হচ্ছে মানুষকে ভোগাস ডাটা দেওয়া বা ভিউ বাড়ানো, এটা দিয়ে হচ্ছে রেভিনিউ জেনারেট করা। তো এই সমস্ত নিউজ আপনারা দেখবেন না কেন, দেখেন, সমস্যা নেই, কিন্তু এগুলো বিশ্বাস করবেন না। এবং আমি কিন্তু শুরু থেকেই 2025-এর শুরু থেকে বলে এসেছিলাম যে 2025 সালে কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা চালু হওয়া সম্ভব নয়। ইভেন হয়তো 2026-এও চালু হবে কিনা সন্দেহ। রাজনৈতিক প্রেক্ষাপট কখন কোন দিকে বদলাচ্ছে, অনেক কিছুর হিসাব কষেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আসলে আদৌ এটা চালু হবে কিনা। তবে আপনারা হয়তো শুনেছেন যে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শর্মা, সম্ভবত ওনার নাম হেমন্ত বিশ্ব শর্মা, উনি বলেছেন যে বাংলাদেশি কোনো মিয়া মুসলমানের ভারতে যাওয়ার প্রয়োজন নাই, ভারত আর বাংলাদেশিদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না। আসলে এটা বলতে উনি কি বুঝিয়েছে জানি না। উনি যদি বুঝিয়ে থাকেন যে বাংলাদেশিরা ট্রিটমেন্ট নিতে যাচ্ছে এটাই সাহায্য, তাহলে ঠিক আছে, আর বলার কিছু নাই। তারা তো আর বিনা পয়সায় আমাদেরকে ট্রিটমেন্ট দেয় না, আমরা তো পয়সা দিয়েই ট্রিটমেন্ট নিতে যাই। ভাই আপনারা দোকানদার, আমরা ক্রেতা। সাহায্য করবেন না, বেশ ভালো কথা। আমরাও তো বিভিন্ন চ্যানেলে দেখতে পাই আপনাদের বিভিন্ন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছে যে তাদের বিজনেস হচ্ছে না, যারা বাংলাদেশিদের উপর নির্ভর করে বিজনেস করতো তারাও এখন পথে বসে গেছে। আপনারা বাংলাদেশিদেরকে সাহায্য করবেন না, বাংলাদেশিদেরও তো করার কিছু থাকবে না, বাংলাদেশিরাও একসময় বিকল্প খুঁজে নেবে। তো যাই হোক বন্ধুরা, সকলকে ধন্যবাদ, আপনার পাশে থাকবেন এবং ইনশাল্লাহ সমস্ত আপডেট আপনারা আমার চ্যানেলে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।